আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৭ গড় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ১০৫ পাতা বের করো। দেখো, প্রথমে একটা লিখিত অঙ্ক দেওয়া আছে। এখানে লেখা আছে আবির, লতা, আয়ান ও সুমির কাছে যথাক্রমে ১৮টি, ২২টি, ২৮টি ও ১৬টি মার্বেল আছে। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে? দেখো, এখানে ৪ জনের কাছে মার্বেল আছে। আবিরের কাছে আছে ১৮টি, লতার কাছে আছে ২২টি, আয়ানের কাছে আছে ২৮টি, সুমির কাছে আছে ১৬টি। দেখো, এক একজনের কাছে এক এক রকম মার্বেল আছে। এখন বলা হচ্ছে সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। এখন আমরা সবাইকে কি সমান সংখ্যক মার্বেল দিব। যেমন এখানে আছে কারো কাছে ১৮টি, ২২টি, ২৮টি, ১৬টি, এমন আর থাকবে না, সবার কাছে সমান সংখ্যক মার্বেল থাকবে। এই ক্ষেত্রে তুমি অঙ্কটা কিভাবে করবা? এই ছেলেটা বলছে সবগুলো মার্বেল প্রথমে একত্র করতে পারি। সবগুলো মার্বেল কি করতে হবে? প্রথমে একত্রে করতে পারি, তার মানে সবগুলো মার্বেল আমরা যোগ করে ফেলবো। এখানে যতগুলো মার্বেল আছে কি করব? সবগুলো যোগ করে ফেলবো। দেখো, এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে কৌটার মধ্যে মার্বেল আছে। দেখো, প্রথম কৌটার মধ্যে মার্বেল আছে ১৮টি, তার মানে আবিরের আছে ১৮টি। এখানে দেখো, এই কৌটায় আছে ২২টি, এই কৌটায় আছে ২৮টি, এই কৌটায় আছে কয়টি? ১৬টি। এখন সবগুলো মার্বেল একত্র করব, মানে ৪টা কৌটার মার্বেল আমরা ঢেলে একটা কৌটার মধ্যে দিয়ে দিব। তার মানে কি, এগুলো সব যোগ করতে হবে। এই ৪টায় কি করব? যোগ করব। যোগ করে যা হবে তাকে আবার আমরা ৪ দিয়ে ভাগ করব। যেহেতু এখানে আমাদের ৪টা নাম আছে, ৪ জন আছে, সেজন্য যতগুলো মার্বেল হবে সেই মার্বেল গুলোকে আমরা ৪ দিয়ে ভাগ করব। দেখো, এখানে বলা হচ্ছে যে সবগুলো মার্বেল একত্র করলে আমরা পাই। সবগুলো মার্বেল গুলো আমরা একত্রে করব। প্রথমে আছে ১৮টি, এখানে ১৮ লিখে দাও। তারপরে আছে ২২, তারপরে ২৮, তারপরে ১৬। এবার এগুলো সব যোগ করে ফেলো। দেখো, ৬ আর ৮ ১৪, ১৪ আর ২ ১৬, ১৬ আর ৮ কত হয়? ২৪ হয়। ২৪-এর ৪ হবে, হাতে থাকবে ২, সে ২ আর ১ যোগ করলে ৩, ৩ আর ২ ৫, ৫ আর ২ ৭, ৭ আর ১ ৮। কত হচ্ছে? দেখো, ৮৪টি মার্বেল হচ্ছে। কয়টি মার্বেল হচ্ছে? ৮৪টি। তার মানে ৪ জনের মার্বেল যদি আমরা এক জায়গায় করি তাহলে ৮৪ হবে। এবার প্রত্যেকে মার্বেল পাবে। দেখো, যখন আমরা লিখবো প্রত্যেকে মার্বেল পাবে বা প্রত্যেকে পাবে, কি করব? যে ৪ জন ছিল সে ৪ দিয়ে ৮৪-কে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ৮৪ ভাগ ৪ সমান কতটি হবে? দেখো, প্রথমে ৪ দিয়ে ৮-কে ভাগ করলে ৪ দুখানি ৮, আর ৪ দিয়ে ৪-কে ভাগ করলে ৪ অক্ষে ৪। কত হচ্ছে? ২১টি মার্বেল। তার মানে প্রত্যেকে মার্বেল পাবে কয়টি? ২১টি। তাহলে গড় করবো আমরা কিভাবে? দেখো, যে কোনো অঙ্কের গড় করতে হলে প্রথমে যতগুলো মান দেয়া থাকবে সেগুলো সব যোগ করতে হবে। যতগুলো মান আমরা আলাদা আলাদা দেয়া থাকবে সেগুলো কি করবা? সব যোগ করবা। যোগ করে সেই সংখ্যাটাকে যত জন থাকবে তত দিয়ে ভাগ করব। যেমন এখানে আমাদের মোট মার্বেল হলো কয়টি? ৮৪টি। আর কতজন, কয়জন ছিল? দেখো, ৪ জন ছিল, তাই ৪ দিয়ে ভাগ করা হয়েছে। যদি ৫ জন থাকে তাহলে ৫ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? এখন এই দুইটা লাইন ভালো করে পড়ো। দেখো, সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। কি বলছে? সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। তো গড় নির্ণয়ের একটা সূত্র আছে। এই যে গড় নির্ণয়ের সূত্র এখানে লেখা আছে। তো গড় সমান সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। এটা মুখস্থ করো। গড় সমান সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। চলো আমরা এই ১ নম্বর অঙ্ক করার মাধ্যমে গড়টাকে পরিপূর্ণ শিখে ফেলি। দেখো, এখানে লেখা আছে খালি ঘর পূরণ করি। কি করতে হবে? খালি ঘর পূরণ করতে হবে। প্রথমে ১ নম্বর দেখো, এখানে আছে ৫, ৮, ৬, ৯, ৬ ও ৮ এর গড়। এই গড়টা কিভাবে করবা?
দেখো এই গড় করতে হলে প্রথমে এখানে যতগুলো সংখ্যা আছে, দেখো যতগুলো সংখ্যা আছে এগুলোকে যোগ করে নিবা। তো দেখো এখানে লেখা আছে 5 যোগ 8 যোগ 6 যোগ 9 যোগ 6 যোগ 8। এই সংখ্যাগুলো প্রথমে কি করা হয়েছে, যোগ করা হয়েছে। এবার সমান চিহ্ন দিয়ে যোগ করে আমরা কত পেয়েছি, 42 পেয়েছি। পরে আছে এখানে কত, 42। তারপরে গড় বের করব। দেখো এখানে লেখা আছে গড় সমান। তো গড় সমান দিয়ে কি করবা, আমরা যোগ করে যে সংখ্যাটা পেয়েছি, দেখো যোগ করে আমরা পেয়েছি হচ্ছে 42। সেই 42টা এখানে বসাবো, তারপর একটা ভাগ চিহ্ন দিব। গড়ের সূত্রে ভাগ ছিল, মনে আছে তোমাদের? সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা, এমন ছিল তাই না? যে সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তো অত কিছু আমাদের জানার দরকার নেই। তোমরা খুব সহজে বোঝার জন্য যা করবা সেটা হচ্ছে, আমরা যে সংখ্যাটা যোগ করে পেয়েছি সেই সংখ্যাকে ভাগ করব কত দিয়ে, এখানে গুণবো। যে কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করবো। তার মানে 42 ভাগ 6। 6 দিয়ে 42 কে ভাগ করলে কত হয়, দেখো 6 7 42, কত হবে, 6 7 42, তার মানে এখানে 7 হবে। গড় কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বর আছে 7 9 5 0 5 11 6 12 8 এর গড়। তো গড় বের করতে হলে কি করতে হবে, প্রথমে এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যোগ চিহ্ন দিয়ে তুলতে হবে। দেখো লেখা আছে 7 যোগ 9 যোগ 5 যোগ 0 যোগ 5 যোগ 11 যোগ 6 যোগ 12 যোগ 8। এবার যোগ করে ফেলো। দেখো 8 আর 12 20 হয়, আমি একবারে যোগ করে দিয়েছি। 8 আর 12 20, 20 আর 6 26, 26 আর 11 37, 37 আর 5 42, 42 আর 5 47, 47 আর 9 হচ্ছে 56, 56 আর 7, 56 আর 7 হচ্ছে 63। কত হচ্ছে, 63। তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে 63। দেখো এখানে লিখবো হচ্ছে 63। তো তাহলে এই সংখ্যাগুলো যোগ করে আমরা কত পেয়েছি, 63 পেয়েছি। এবার বের করবো হচ্ছে গড়। তো গড় বের করতে হলে কি করব, যোগ করে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা এখানে লিখবো, 63 লিখবো। তারপর একটা ভাগ চিহ্ন দিব। দেওয়ার পরে এবার আমরা এখানে গুণবো যে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9। দেখো ভাগ দিয়ে এখানে 9 লেখা আছে। এবার কি করবা, 9 দিয়ে 63 কে ভাগ করো, 9 ঘর নামটা করো। দেখো 7 নাম 63, কত হচ্ছে, এখানেও কিন্তু 7 হচ্ছে, কত হচ্ছে, 7 নাম 63। তারপর 3 নাম্বার, দেখো এই 3 নাম্বারে 12 10 8 7 15 13 9 19 ও 15 এর গড়। তো গড় বের করার জন্য কি করবা, প্রথমে এই সংখ্যাগুলো সব যোগ চিহ্ন দিয়ে তুলে যোগ করে দিবা। দেখো এখানে যোগ চিহ্ন দিয়ে তুলে এখানে আমরা যোগ করে দেবো এখন। তো যোগ করলে কত হবে, দেখো প্রথমে 5 আর 9 যোগ করলে 14, 14 আর 9 14 আর 9 23, 14 আর 9 23, 23 আর 3 26, 26 আর 5 31, 31 আর 7 38, 38 আর 8 হচ্ছে 46, 46 আর 2 কত হয়, 48, 48 এর 8 হাতে থাকবে 4, 4 এর 1 5 6 7 8 9 10, কত হচ্ছে, 108 হচ্ছে। তার মানে এই সংখ্যাগুলো যোগ করে আমরা কত পেয়েছি, 108 পেয়েছি। এবার গড় বের করব। তো গড় কিভাবে বের করবা, আমরা যোগ করে যে সংখ্যাটা পেয়েছি সেটা আমরা প্রথমে বসাবো, 108। ঠিক আছে, যোগ করে যে সংখ্যাটা পেয়েছি সেটা প্রথমে বসাবো, তারপর একটা ভাগ চিহ্ন দিব। দেওয়ার পরে এবার সংখ্যা আছে কয়টা গণো, 1 2 3 4 5 6 7 8 9, কয়টা আছে, 9 আছে। এবার এখানে 9 লিখে দাও। 9 দিয়ে 108 কে ভাগ করব, কত হবে, দেখো 9 দিয়ে যদি 108, 9 দিয়ে 108 কে ভাগ করে ফেলো। প্রথমে 9 দিয়ে 10 কে ভাগ করলে 1 বাদ যায়, 9 কে 9 বিয়োগ করলে 1 হবে, এই 1 নামায় দাও। এবার 9 দুখানি 18, কত হচ্ছে, 12 হচ্ছে। তার মানে 9 দিয়ে 108 কে ভাগ করলে 12 হবে। তো গড় অঙ্ক অনেক সহজ, শুধু বুঝতে হবে। তার মানে গড় করতে হলে আমাদের কি করতে হবে, যোগ করে ভাগ করে দিতে হবে, তাই না? আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে 106 পাতার বাকি অঙ্কগুলো সমাধান করব।